হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ফটো ফ্রেম নিয়ে আসলাম। আকাশি রঙের, নেভি ব্লু রঙের, ডিপ নীল এই ধরনের কালার করার জন্য দেখতে একটু ভালো লাগে। তো পুরান ফটো ফ্রেমটা এটা দেখেন। এর প্রথমে তো আমি আমার সিলিকন মোল্ডের বিভিন্ন নীল রঙের বিভিন্ন রকমের ফুল দিয়ে আমি রোদে শুকাতে দিছি। এবার আমি পাতাগুলা ডাইস দিয়ে পাতাগুলা বানালাম আর গোলাপের পাপড়িগুলা বানালাম। বানায়ে এবার আমি আজকে 4টা গোলাপ বানাবো। তো এই জন্য মোল্ড দিয়ে আমি টেক্সচার আনছি যাতে প্রেশারে আমার ক্লেটা একটু মানে প্রেশার নিতে পারে, সুন্দর হয়, আমি ফ্লেক্সিবল হয় আর কি। এই জন্যই আমি প্রেশারে করলাম গোলাপের পাপড়িগুলাকে এভাবে করে 4টা গোলাপ বানাবো আমি আজকে বিভিন্ন শেপের। এটা শেপটা একই রকমের আছে, আর হাতের গোলাপে একটু ফ্ল থাকে আর মেশিন মেড গোলাপে ফ্ললেস থাকে, এই জন্য কেমন যেন একটু লাগে। আর হাতের গোলাপ একটু উঁচু নিচু হয়, একটা পাতা ছোট, পাপড়ি ছোট বড় হয়, জন্য ভালো লাগে। তো 4টা গোলাপ করার পরে আমি, যেহেতু আমার ফটো ফ্রেমটা বেশি ছোট, অত বড়ও না, এই জন্য আমি 4টা গোলাপ এক পাশে দিব আর এক পাশে আমি যে ডাইসে গোলাপগুলা এবং অন্যান্য ফুলগুলা বানাইছি ওইগুলাই দিব। তো আমার এই 4টা গোলাপ বানানোর পরে আমি সুন্দর করে এক পাশে, ডান পাশে আমি এভাবে গোলাপগুলা দিব। এই গোলাপটা একটু অন্য ধরনের দিছি, ওই গোলাপটার পাপড়িগুলা সুন্দর ছিল। এই গোলাপের পাপড়িটা আমি একটু একটু করে ক্লে নিয়ে প্রেশারে আমি বানাইছি, এই জন্য একটু বেকাতেরা আছে, কিন্তু এই গোলাপটাও সুন্দর হবে বানানোর পরে। আমি যখন এটা রঙের রঙের ট্রেতে রাখবো, রং তুলির ট্রেতে, তখন সুন্দর লাগবে। এটা পাপড়িগুলো ছড়াবো। তো এবার আমি ওই ক্লেগুলো আমি খুলে নিলাম, যেটা আমি ডাইসে বানাইছিলাম। তো 4টা গোলাপ আমি এইখানটাই দিব, পাতাগুলো সেট করে আমি গোলাপগুলো এক এক করে দিব লাইট ডিপ করে, যাতে আমার ভালো লাগে দেখতে। আর গোলাপের মাঝখানে আমি একটু সাদা দিছি যাতে চোখে পড়ে, আইডেন্টিফাই করা যায় যে এটা এখানে 4টা গোলাপ আছে। কারণ কালারে একটু ভিন্নতা আছে, তারপরেও যদি আমি একটু এভাবে করি তাহলে বোঝা যাবে আমার 4টা গোলাপ আছে। আর সাইডের পাতাগুলোও আমি আজকে সবই নীল আর আকাশি দিয়েই করছি। আর এবার এই পাশ শেষ হয়ে গেছে, ওই পাশে আমি দিব হলো বাকি আমার ডাইজের তৈরি যে মোল্ডের সেই গোলাপগুলার পাতাগুলা। আর এই পাতাগুলা দেওয়া শেষ হয়ে গেলে আমি সিলভার কালারের একটু করে আমি ব্রাশ করব এর উপর দিয়ে, যাতে একটু ভালো লাগে। আর ব্রাশ করার পরে মনে হবে চিকচিক করলে চোখে একটু পড়বে জিনিসটা, তখন আসলেও ভালো লাগবে। আর আপনারাও ঘরে ইনশাল্লাহ চেষ্টা করবেন, আশা করি এভাবেই বানালে ভালো লাগবে। তো ভালো থাকবেন।